মুর্শিদাবাদের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু ইতিহাস, আর সেই ইতিহাসের সন্ধানে আজ আমরা চলে এসেছি মতিঝিল পার্কে। আজ এই পর্বে আপনাদের দেখাবো যে এই পার্কের নাম কি করে মতিঝিল হলো, পার্কটি কখন খোলা হয়, এন্ট্রি ফি কত সহ ইত্যাদি যাবতীয় তথ্য। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই পর্ব। তবে তার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ আমরা চলে এসেছি মতিঝিল পার্কে। মতিঝিল পার্কে প্রবেশ করার আগে বাইরে পড়বে প্রচুর দোকান, যেখান থেকে আপনি প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে পারেন, অথবা বাইরে খাবার দোকানও রয়েছে, সেখান থেকে আপনি খাবারও খেতে পারেন। যদি আপনি গাড়ি নিয়ে আসেন তাহলে বাইরে পার্কিংয়েরও জায়গা রয়েছে, সেখানে পার্কিং করতে পারেন। পার্কের প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা। এখানে দুটি মতিঝিল নামে পার্ক রয়েছে, একটি নতুন আর একটি পুরনো। আমরা ভুল করে প্রথমে পুরনো পার্কে চলে গিয়েছিলাম, পরে আবার নতুন পার্কে আসি। এটি হলো নতুন পার্ক। এখানে টিকিট কেটে আপনাকে পার্কের ভিতরে প্রবেশ করতে হবে এই রাস্তা ধরেই। চলুন পার্কটি দর্শন করতে করতে এখানকার কিছু ইতিহাস আমরা জেনে নিই। মতিঝিলের ইতিহাস পলাশী যুদ্ধের পর। মতিঝিল, যার অর্থ মুক্ত হ্রদ, বর্তমানে এই জায়গাটি অশঙ্কুরাকৃতি হ্রদের মতো হয়ে গিয়েছে। বহু শতাব্দী আগে ভাগীরথী নদী ভেঙে এই হ্রদের সৃষ্টি হয়। এটি আলীবর্দী খানের জামাতা নওয়াজিস মোহাম্মদ খানের একটি আনন্দ ফুর্তি করার বাগান হিসাবে ব্যবহার করা হতো। এই সময় এই হ্রদে মুক্তোর চাষ করা হতো, তাই এর নাম হয় মতিঝিল। বর্তমানে এই জায়গাটি WBTDC দ্বারা পরিচালিত। নওয়াজিস খানের মৃত্যুর পর ঘসেটি বেগম এই অঞ্চলের দায়িত্ব নেন। 1756 সালে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসলে তিনি তার মামি ঘসেটি বেগমকে মতিঝিল থেকে তাড়িয়ে দেন এবং প্রচুর ধন সম্পদ অর্জন করেন। ঘসেটি বেগম সিরাজের সেনাপতি মির্জাফর, জগৎ শেঠ এবং ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাবকে ক্ষমতাচ্যুত করে হত্যা করেন। মতিঝিলে সাংহাই দালানের এক বৈঠকে ষড়যন্ত্রের বীজ বপন হয়েছিল, তবে বর্তমানে সেই দালান আর নেই, যা বর্তমানে এখানে পার্ক বানানো হয়েছে। তবে সেই ইতিহাসকে সাক্ষী করে দাঁড়িয়ে রয়েছে এই মতিঝিল। পার্কে পুরো ঘুরে বেড়ানোর জন্য ডবল সাইকেল আপনি এরকম পেয়ে যাবেন, যা নিয়ে আপনি পুরো পার্কটি ঘুরতে পারেন, অথবা চাইলে আপনি পায়ে হেঁটেও ঘুরতে পারেন। এখানে বিকেলের দিকে বেশ ভালো লাগে। বাচ্চাদের জন্য নানা অ্যাডভেঞ্চারের ব্যবস্থা রয়েছে। পুরো 350 একর জায়গা জুড়ে রয়েছে এই মতিঝিল পার্কটি। ভিতরে WBTDCL এর প্রপার্টি রয়েছে, চাইলে এখানে আপনি রাত্রি যাপনও করতে পারেন।
WBTDCL ওয়েবসাইট থেকে এখানে রুম বুক করতে হয়, যার ভাড়া পড়ে প্রায় প্রতিদিন 3 থেকে 3,500 টাকা। ভিতরে নানা ফুলের গাছ দেখতে পাবেন। এছাড়াও ভিতরে টয় ট্রেন, সাইকেলের ব্যবস্থা রয়েছে। পুরো হ্রদের পাশ ধরে হাঁটার ব্যবস্থা রয়েছে। এই পার্কটি পুরো হেঁটে ঘুরতে কিন্তু আপনার বেশ সময় লাগবে। পার্কের ভিতরে এরকম জলের ফাউন্টেন দেখতে পাবেন। তবে এই পার্কে বসে সূর্য অস্ত যাওয়া দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। রাত্রিবেলায় এই পার্কটি কিন্তু আর এক রকম রূপ ধারণ করে। এই পার্কটি দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু প্রতিদিন খোলা থাকে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সাথে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এবং আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মুর্শিদাবাদ ভ্রমণে যাবার আগে প্রত্যেকটি জায়গার আলাদা আলাদা ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি লিঙ্ক দেওয়া রয়েছে, যাবার আগে অবশ্যই দেখে নেবেন, তাহলে অনেক নতুন তথ্য জানতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।